ক্লাস 7 এর ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ ফুঁসছে রামপুরহাট। 28 অগস্ট ছাত্রী নিখোঁজের পর আটক করা হয় শিক্ষক মনোজ পালকে, কিন্তু এক শিক্ষক তথা শ্রমিক নেতার হস্তক্ষেপে তাকে ছেড়ে দেয় পুলিশ। এই অভিযোগে সরব পরিবার। রামপুরহাট থানার তদন্তকারী অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে। বীরভূমের রামপুরহাটের স্কুল, এই স্কুলেরই ক্লাস 7 এর ছাত্রীকে ঘরে আটকে রেখে ধর্ষণ খুনের অভিযোগ। দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় খালে। ধর্ষণ খুনের অভিযোগে মঙ্গলবার গ্রেপ্তার করা হয় স্কুলেরই শিক্ষক মনোজ কুমার পালকে। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছে পরিবার। তাদের দাবি, 28 অগস্ট থেকে নিখোঁজ ছিল ছাত্রী। রামপুরহাট থানা এবং স্কুলে জানানো হয়, শিক্ষক মনোজ পালকে 1 সেপ্টেম্বর আটক করে পুলিশ। অভিযোগ, তখন এক শ্রমিক নেতা তথা শিক্ষক পান্থ দাস প্রভাব খাটান, তারপরেই মনোজকে ছেড়ে দেয় পুলিশ। আমাদের তো মনে হয় না যে একজনের পক্ষে এটা সম্ভব। স্কুল কর্তৃপক্ষ ওকে কি করে ছাড়িয়ে ওকে নিয়ে যায়। স্কুল কর্তৃপক্ষের প্রতি আমাদের ডাউট লাগছে যে স্কুল কর্তৃপক্ষকে চাপা দেওয়ার চেষ্টা করছে, এবং পুলিশ এবার কি করছে সেটা হচ্ছে আমাদের পার্টি করে টিএমসি পার্টি করে। এই অভিযোগ মানতে নারাজ শ্রমিক নেতা তথা শিক্ষক পান্থ দাস, তবে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। ক্লাস 7 এর ছাত্রীকে ধর্ষণ খুনের প্রতিবাদে বৃহস্পতিবার স্কুলের গেটে অভিভাবকরা বিক্ষোভ দেখান। প্রধান শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ তাদের, তাকে মারধর করা হয়। আমাদের বইটা দিয়েছে আমাদের কিনা আমরা জানি না, কিন্তু আমাদের মেয়ে হারিয়ে গেছে। আমরা চাই হাত পা পাইনি, শুধু মাথাটা পেয়েছি। আর সিবিআই তদন্ত যেন হয় আমরা সিবিআই যাই লব। আমার সিবিআই এখন চাই আর ওনার ফাঁসি চাই। 28 অগস্ট থেকে ছাত্রী নিখোঁজ। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পরিবার অভিযোগ জানায় রামপুরহাট থানায়। অভিযোগ, তারপরেও সেভাবে কোনো পদক্ষেপ করেনি পুলিশ, উল্টে জিজ্ঞাসাবাদ করেও ছেড়ে দেয় অভিযুক্ত শিক্ষককে। আমি দিন নাই রাত নাই আপনার করতে পারেন। অন্য জনের সাথে ভালোবাসা করে আপনি বলেছিলেন। প্রথম থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নিহত ছাত্রীর পরিবার। শুক্রবার রামপুরহাট থানার তদন্তকারী অফিসার জুলি সাহাকে সরিয়ে দেওয়া হয়। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রামপুরহাটের এসডিপিও গোবিন্দ শিকদারকে। 100% চেষ্টা করবো কি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা চার্জশিট দেবো। আমরা চেষ্টা করবো কি যে দোষী আছে ওকে সাজা আমরা করাবোই, একে ম্যাক্সিমাম পানিশমেন্ট আমরা করানোর চেষ্টা করব। আশা করছি আমাদের হাতে যে এভিডেন্স আছে, আমাদের যে ইনভেস্টিগেশন প্রসেস হয়েছে, আমরা সেটা করাতে পারবো খুব শীঘ্রই। আমরা আমাদের পক্ষ থেকে 100% দিচ্ছি। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা। শ্যামনগরে খুনের বদলা খুন। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে পচা গলা দেহ উদ্ধার। গত শনিবার এখানে ইট দিয়ে থেতলে খুন। মৃত্যু হয় ভাটপাড়ার মোহাম্মদ কামাল উদ্দিনের। এবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারেই অভিযুক্তের দেহ উদ্ধার। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি অরুণ। অরুণ, এখনো পর্যন্ত পুলিশ কি বলছে? শ্যামনগরে খুনের বদলাতে কি খুন? একদমই তাই। দেখো, কামাল উদ্দিন খুন হয়েছিল গত 13 সেপ্টেম্বর। সেই ঘটনার খুনে তদন্ত নেমে কিন্তু পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছিল, শেখ ঝন্টু এবং শেখ পিন্টু। এই দুজনকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু উঠে আসে শেখ সাবিরের নাম। এই সাবিরই কিন্তু খুনের সঙ্গে জড়িত ছিল, কিন্তু এই সাবিরের দেহ পাওয়া যায় কামাল উদ্দিন যেখানে খুন হয়েছিল ঠিক তার পাশে একটু দূরে। কে বা কারা আবার একে খুন করলো? এই কি খুনের বদলা, মানে এ খুন করেছিল তার প্রত্যেক প্রমাণ লোপাট করার জন্য কি পাল্টা খুন? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে সেখানে এবং তদন্ত করে দেখা হচ্ছে। কিন্তু এর মধ্যে কিন্তু রাজনৈতিক, এই যে প্রথমে কামাল উদ্দিন খুন হয়েছিল এ কিন্তু তৃণমূল কর্মী সমর্থক দাবি করেছিল তৃণমূল। এই ঘটনা খুনের পরিপ্রেক্ষিতে খুন যে ঘটনা ঘটলো এই তদন্ত করছে পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই দুজনকে, শেখ ঝন্টু এবং শেখ পিন্টুকে জিজ্ঞাসাবাদ কিন্তু এই সাবিরের নাম উঠে এসেছিল। এই সাবিরই খুন হওয়ায় কিন্তু এলাকায় নতুন করে এলাকা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কে বা কারা এর পিছনে মাস্টার মাইন্ড তার খোঁজে কিন্তু তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ। পুজোর আর হাতে গোনা কটা দিন বাকি, কিন্তু তার আগেই বন্ধ চা বাগান। পুজোর আগে কাজ হারালেন 900 চা শ্রমিক। বন্ধ হয়ে গেল ডুয়ার্সের কোহিনুর চা বাগান।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার। রাজকুমার, কেন, কারণ কি? দেখো অনিন্দিতা, বোনাস নিয়ে বিবাদের জেরেই কিন্তু এই চা বাগান বন্ধ হয়ে গেছে। গতকাল রাতেই কিন্তু চা বাগান কর্তৃপক্ষ এই চা বাগানের যে ছেড়ে চলে যাওয়া তার নোটিশ দিয়েছে এবং আজকে সকালবেলা চা শ্রমিকরা যখন কাজে গিয়েছে তারা দেখে যে মালিক পক্ষ নেই এবং চা বাগান বন্ধ। যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই চা বাগানের মালিক পক্ষ 8.33% বোনাস দিতে রাজি হয়েছিল, কিন্তু শ্রমিকরা রাজ্য সরকার ঘোষিত যে 20% সেই 20% বোনাসের দাবিতে অনড় ছিল এবং 20% বোনাস চা বাগান কর্তৃপক্ষ দিতে পারবে না এই বলে কিন্তু কার্যত চা বাগান ছেড়ে চলে গেছে। ফলে পুজোর মুখে একদম কয়েকটা দিন বন্ধ হয়ে গেল চা বাগান। কাজ হারালেন। ধন্যবাদ। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার, আর সে অনুদানের টাকা এবার মহিষাদল রাজবাড়িকে, জানিয়ে উঠছে প্রশ্ন। মহিষাদল রাজবাড়ি, রাজারানীর হাত ধরে দুর্গাপুজো শুরু। এখন আর রাজার শাসন নেই, কিন্তু রাজবাড়ির দুর্গাপুজোটা আছে। এই রাজবাড়ির পুজোকেই সরকারি অনুদান। প্রতি বছর দুর্গাপুজোয় ক্লাব এবং বারোয়ারি পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেয় রাজ্য সরকার। এবছর 1,10,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। এই সরকারি অনুদান পেয়েছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজবাড়িও, জানিয়ে উঠছে প্রশ্ন। আমাদের লজ্জা, রাজবাড়ির পুজো একটা ঐতিহ্যগত পুজো, রাজবাড়ি পুজো অনুদান দিচ্ছে, এটা বোধহয় আমাদের জাতির লজ্জা। রাজবাড়ি যারা কর্মকর্তা তাদের নিজেদের পারিবারিক ঐতিহ্যের দিকে একটু যদি স্মরণ করেন তাহলে বোধহয় এইভাবে হাত পাততে তারা পারতেন না। রাজবাড়ির পুজো তো ব্যক্তিগত পুজো, রাজবাড়ির এখানে তো অনুদানটা তাদের না নেওয়াটাই বাঞ্ছনীয়। তাদের নিজস্ব ফান্ড আছে, এটা তো বাড়ির পুজো। ব্যক্তিগত বাড়ির পুজোয় কিভাবে সরকারি অনুদান, এ নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে মহিষাদলের তৃণমূল বিধায়ক বড় মুখ করে বোঝানোর চেষ্টা করলেন তার উদ্যোগেই এই অনুদান। রাজবাড়ির দুর্গাপুজো এখন কিন্তু অত্যন্ত মানুষকে টানে, প্রচুর মানুষ যায়। রাজবাড়ির দুর্গাপুজোতেও সরকার 1,10,000 টাকা দেয়। আমি রিকোয়েস্ট করি সরকারকে যে এটাকে দিলে, যেহেতু পুরনো অনেক দিনের পুজো, রাজবাড়ির ঐতিহ্য পুজো, তারা পাচ্ছে না, ভালো করে করার জন্য যদি গভর্নমেন্ট কিছুটা সাপোর্ট দেয় তাহলে ভালো করে হতে পারে। আমাদের 2.5-3 লাখ টাকা বাজেট আছে, তার মধ্যে যা হয় খরচা বেশি হয়ে যায়, লোকজন খায়। কত বছর টাকা পাচ্ছেন আপনারা? টাকা 2 বছর কি 3 বছর হবে। যে পরিমাণে খরচা হয় ওই টাকার পরিমাণটা অনেকটা কমই বলে মনে হয়। সেই রীতি প্রথাকে ধরে রাখতে গেলে বুঝছেন অর্থের প্রয়োজন রয়েছে, সে তুলনায় অতটা অর্থ না পাওয়ার ফলে কেবল ধরে রাখাই হচ্ছে। নিউজ 18 বাংলা।